আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে খুব একটা ইউনিক রান্না আপনাদের জন্য করে দেখাবো। দেখে বুঝতেই পারছেন আমি কি রান্না করেছি। আমার পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথে আপনাদের থাকতে হবে। কিভাবে পারফেক্ট ঝোল, ঝাল, লবণ ঠিক রেখে গরুর গোশ রান্না করবেন সেটাই আজকে আমি দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে একটি মজাদার গরুর গোশ রান্না করেছি। দেখুন কত সুন্দর ইয়ামি এবং দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আলু একদম যেভাবে দিয়েছি ওইভাবেই আছে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হলে এবার সয়াবিন তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা বড় সাইজের আলু আর একটা ছোট মাঝারি সাইজের আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে সাধারণত গরুর গোশত আলু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। আর এইভাবে ভেজে নিলে আলুটা গলে যাবে না, হালকা একটু ব্রাউন কালার করে নিতে হবে। ঢেকে দিলাম। এই সময় চুলার হিটটা একটু লো হিটে রাখবেন, না হলে আলু পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে। ঢাকনা তুলে আমি নেড়ে দেব। দেখেছেন আমার আলুর এক পিঠে লাল হয়ে নেড়ে নিলে হয়ে যাবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চুলায় একটা ডেস্কো পাতিল বসিয়ে দিলাম। পাতিলটি গরম হলে আমি তেল দেব। পাতিল গরম হয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 3টা সাদা ছোট এলাচ দিয়ে দিলাম, 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম, 4টা লবঙ্গ দিয়ে দিলাম, ছোট 4 টুকরো এলাচ দারচিনি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ। এখানে আমি পেঁয়াজ না বাটা চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা আর সামান্য একটু কাঁচা মরিচ বাটা। আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো একটু ভেজে নেব। একটা তেজপাতার একটার অর্ধেক আমি 3 টুকরো করে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো, যাতে তরকারির কালারটা ভালো আসে। এবার ভালোভাবে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এটা কাঁচা জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এই পর্যায়ে এসে আমি আর একটু পানি
1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলার পানিটা শুকিয়ে আসলে আমার মশলা কষানো হয়ে যাবে। মশলা আপনারা যত কষাবেন ঘ্রাণটা তত ভালো আসবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন মশলা আমার কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। এখানে আমি আধা কেজির একটু বেশি গরুর গোশ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে এই সময় চুলার হিটটা হাই হিটে থাকবে। আপনারা এই সেম প্রসেসে মুরগির গোশত রান্না করতে পারেন বা মাটন রান্না করতে পারেন। হালকা একটু কষিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব টক। এখানে আমি 1 চামচের একটু কম টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার কারণে গোশের তরকারিটা আরো টেস্টি এবং মজাদার হবে। এবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দেব। গোশে থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নেব এবং এই পানিতে আমার 50% গোশ সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নেড়ে দেব। গোশ থেকে যে পানিটা বের হচ্ছিল পানি শুকিয়ে গেছে। এবার আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করব। কালারটা দেখেছেন কত সুন্দর। এবার আমি এক্সট্রা পানি দিলাম। এটা নরমাল পানি, আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে দেব। পানি প্রায় 30% শুকিয়ে গেছে। আবার ঢেকে দিলাম। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা। কিছুক্ষণ পর ফিরে এলাম। গোশের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কড়াইতে তেল ছিল, সেই তেলগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার পরিবারের সবাই আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি গোশে আলু দিই। আপনারা যদি না চান তাহলে আলু করতে পারেন। এই পর্যায়ে আমি আর ঢেকে দেব না। এই সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু গোশের পানি কম, এই জন্য কোনো নেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় গরুর গোশ সেদ্ধ হতে অনেক সময় লাগে, আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এজন্য আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে গোশ ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। আমার আলুটাও ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। পর্যায়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই আন্দাজ মতো পানি দিবেন। এখানে আমি 1 কাপ ঠান্ডা পানি
সিদ্ধ হতে যতটুকু বাকি আছে ইনশাআল্লাহ এই পানিতে গোশ পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে দিব। কত সুন্দর পানি ফুটে উঠছে। এবার ভালোভাবে নেড়ে নেব। এই সময় আপনারা লবণ টেস্ট করে নেবেন যে ঠিক আছে কিনা, লাগলে আপনারা দিয়ে নেবেন। এটা আমার লবণ ঝাল সব পারফেক্ট। আর ঢেকে দিব না। 4টা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার আসবে। যে পর্যাপ্ত পরিমাণ ঝোল রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা ফলো করবেন। আমার তরকারি রান্না হয়ে গেছে এবং আমি যে পরিমাণে ঝোল রাখবো সেটা আমার সেই পরিমাণে হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই। আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সময়ের মধ্যে একটি মজাদার গরুর গোশ রান্না করেছি। দেখুন কত সুন্দর ইয়ামি, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আলু একদম যেভাবে দিয়েছি ওইভাবেই আছে।